আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছি এইচএসসির হায়ার ম্যাথের প্রথম পত্র নিয়ে, এবং প্রথম পত্রের প্রথম যে চ্যাপ্টারটি নির্ণায়ক ম্যাট্রিক্স, সেটি বেসিক থেকে ইতিপূর্বে আমরা মোটামুটি বেসিক সহকারে 16টি ক্লাস লেকচার দিয়েছি। আজ আমরা 17 নম্বর লেকচারে পদার্পণ করেছি। আজকের লেকচার হলো আমাদের 17তম। ওকে, যারা আজকে আমাদের ক্লাসটি প্রথম দেখছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এই পূর্বের 16টি ক্লাস ধারাবাহিকভাবে সাজানো আছে, আপনারা গিয়ে সেটা দেখে আসবেন, তাহলে আজকের ক্লাসটি বুঝতে সহজ হবে। আর যারা আগে থেকেই আমাদের সাথে যুক্ত আছেন, চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজ করে ফেলি। আজকেও আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব। তো আজকের প্রথমেই যে ম্যাথটি আমরা গাণিতিক সমস্যাটি সমাধান করতে যাচ্ছি সেটি আগে তুলে নিচ্ছি। আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসে যান। তাহলে প্রথমেই আজকের প্রশ্নটি এরকম: প্রমাণ করো, আমাদের এরকম একটি জিনিস প্রমাণ করতে বলেছে যে x স্কয়ার x কিউব মাইনাস 1, আপনারা লিখেন, আমার সাথে লিখবেন, y স্কয়ার y কিউব মাইনাস 1, z স্কয়ার z কিউব মাইনাস 1। ওকে, এই ম্যাথটি আমাদের দেওয়া, এবং এটা ইজ ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে বলেছে এরকম x y z, আমি এটাকে z বলি অবশ্য, মাইনাস 1, এবং তার সাথে আরো কি কি, তার সাথে x মাইনাস y, এরপরে y মাইনাস z, আর সর্বশেষে z মাইনাস x। দেখা যাচ্ছে না? ওকে, আমি একটু বড় করে নিচ্ছি। ওকে, ক্যামেরাটা ঠিক করে নিই। হ্যাঁ, এইটা এই নির্ণায়ক আমাদের দেওয়া আছে ডিটারমিনার, এটা ইজ ইকুয়াল টু আমাদের এই পাঁচটা করতে হবে, নির্ণয় করতে হবে। তো প্রথমত আমি আসি, এই অংশটা আমাদের বাদ, আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে নিচ্ছি। তাহলে এই লেফট সাইড ইউজ করে আমরা সমাধান করা শুরু করি। ওকে, এই অংশটা বাদ, আমরা এটা দিয়ে কাজ করি। আসুন, মনে করুন এটাই আমার এখন লেফট সাইড, আমি আর তুলছি না আর কি বিষয়টা। এখন শুরুতেই একটি কাজ করব, যেটা আমরা বিগততে বেসিক ক্লাসগুলোর মধ্যে এই বিষয়টা আমরা আলোচনা করে এসেছি। দেখুন আপনারা এই বিষয়টা জানেন কিনা। যেমন আমি এই কাজটি করব, এই একটা ম্যাট্রিক্সকে আমি একটা ম্যাট্রিক্স বলি বা নির্ণায়ক, আপাতত নির্ণায়ক, এই নির্ণায়কটাকে আমরা দুইটা নির্ণায়কে কনভার্ট করব। এই একটা নির্ণায়ককে আমি চাচ্ছি এখন কি দুইটা নির্ণায়কে পরিণত করতে। কীরকম দেখুন, আপনাদের মনে আছে কিনা, মেবি আমাদের শুরুর দিকে ক্লাসগুলোতে এই কথাটা বলেছিলাম বৈশিষ্ট্য বা নিয়মাবলীর ক্ষেত্রে। এই এক্স কিউব রেখে দিয়েছি, এখানে ওয়াই স্কোয়ার ওয়াই কিউব রেখে দিয়েছি, এখানে আমরা জি স্কোয়ার জি কিউব রেখে দিয়েছি। এই ওয়ানগুলো কিন্তু আমরা ইউজ করিনি। তাহলে এই ওয়ানগুলো আমরা আবার আরেকটা নির্ণায়কে ইউজ করব, কিন্তু ওয়ানগুলোর সামনে যেহেতু মাইনাস, তাহলে এখানে দেব মাইনাস, এবং ওয়ানগুলো নিয়ে কাজ করব এরকম এক্স স্কোয়ার এ ওয়ান ওয়াই স্কোয়ার ওয়ান জি স্কোয়ার ওয়ান। দেখুন, অর্থাৎ একটি ম্যাট্রিক্স বা নির্ণায়ককে আমরা একটি নির্ণায়ককে দুটি নির্ণায়কে ভেঙে ফেলতে পারি। এই নিয়মটা কিন্তু আমরা আগেও আলোচনা করেছি। কিছুই না, এক্স কিউব মাইনাস 1 আছে, ওয়াই কিউব মাইনাস 1, জেড কিউব মাইনাস 1, এই কাজটি করতে হবে। এই যে
এক্স কিউব, ওয়াই কিউব, জেড কিউব এই অংশগুলো নিয়ে একটি ম্যাট্রিক্স, বাকি উপাদান যা আছে তাই। এই ওয়ানগুলোকে নিয়ে আরেকটি ম্যাট্রিক্স, যেহেতু ওয়ানের সামনে মাইনাস ছিল এই মাইনাসটা আমরা বাইরে দিয়েছি। যদি প্লাস থাকতো আমরা এখানে প্লাস দিতে পারতাম। অর্থাৎ একটি নির্ণায়ককে আমরা দুইটা নির্ণায়কে ভেঙে ফেলতে পারি, এটি একটি নিয়ম যেটা আমরা বিগততে আলোচনা করেছি। যারা শুরু থেকে আমাদের ক্লাসগুলো দেখছেন আশা করি এই লাইনটা বুঝতে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে একটাকে দুটাকে ভেঙে ফেলার পরের কাজ কি, পরের কাজটা একটু দেখি। আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবো এটার এই যে কলামটা, প্রথম যে কলাম, এই কলাম থেকে আমাদের এক্স কমন যায়, দ্বিতীয় কলাম থেকে আমাদের ওয়াই কমন যায়, তৃতীয় কলাম থেকে আমাদের জি কমন যায়। তাহলে আমাদের পড়ে থাকতেছে কে, এখানে থাকতেছে আমাদের ওয়ান, এখানে এক্স, এখানে এক্স স্কোয়ার, এখানে থাকতেছে ওয়ান, এখানে থাকতেছে ওয়াই, ওয়াই স্কোয়ার, এখানে থাকতেছে ওয়ান জি, জি স্কোয়ার, অর্থাৎ একটি করে কমে গিয়েছে। ও অর্থাৎ এই কলামটি থেকে আমরা এক্স কমন নিয়েছি, এটি থেকে আমরা ওয়াই কমন নিয়েছি, আর এই তৃতীয় কলাম থেকে আমরা জে কমন নিয়েছি। তাহলে এই অংশটা থাকে। এর পরবর্তীতে যদি আমরা এই বিষয়টার দিকে একটু তাকাই, এখানে ওয়ান যে সারিটা সেটা সবার নিচে আছে, কিন্তু এখানে ওয়ানের সারিটা সবার উপরে আছে। তাহলে দুটোকে সিমিলার অর্থাৎ একই করার জন্য আমরা কাজ করি যে এই ওয়ানটাকে আমরা উপরে নেব। কোথায় নেব? উপরে। আমি একটু দেখি, এই ওয়ানটাকে উপরে নেব। এখন ওয়ান তো একবারে উপরে আসবে না, প্রথমে ওয়ানটাকে যে দ্বিতীয়তে যদি দিই, দেখুন আপনাদের মনে আছে কি না এই নিয়মগুলো বলেছি যে এই প্রত্যেকটা সারি বা কলাম পরস্পর স্থান যদি বিনিময় করে তাহলে সূত্রে একটি মাইনাস হয়। অর্থাৎ এই ওয়ানটা যখন আমি এরকম একটু একটু বুঝিয়ে নিই, হ্যাঁ একটু একটু ভিন্ন জিনিস দিয়ে একটু বুঝিয়ে আসি, কারণ অনেকের হয়তো বা মনে নেই, নিয়মটা মনে নেই। যেমন আমি চাচ্ছি এটাকে এইভাবে করতে, এই ওয়ানটাকে দ্বিতীয়তে দিব আর দ্বিতীয় অংশটা তৃতীয়তে দিব। তাহলে ব্যাপারটা এরকম, আমাদের এক্স ওয়াই জি থাকলো, এখানে ওয়ান ওয়ান ওয়ান, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জি স্কোয়ার। দেখুন আপনাদের মনে আছে কিনা, এইভাবে যদি আমরা সাজিয়ে নিতাম, অর্থাৎ কি করেছি, এই দুইটা পরস্পর স্থান বিনিময় করছি, তখন এই মাইনাসটা হয়ে যেত প্লাস। কি হতো? প্লাস হয়ে যেত। অর্থাৎ আমরা দ্বিতীয় এবং তৃতীয় সারি স্থান বিনিময় করেছি, কিন্তু এখনো কি এটার মতো হয়েছে? না। আমরা তাহলে কি কাজ করব? আমরা এই ওয়ানের মতো অনুরূপ নিয়ে আসার জন্য এখনো আরেকটা কাজ বাকি আছে, যে আমরা তাহলে এখন এই দুইটার মধ্যে আবার স্থান বিনিময় করব। তাহলে এই দুইটার মধ্যে যখন স্থান বিনিময় করব তখন কিন্তু আমাদের বিষয়টা দাঁড়িয়ে যাবে এরকম। দেখি তখন এই টোটাল অংশটা আমাদের এরকম দাঁড়াতো। এই টোটাল অংশটা কি দাঁড়াতো? এরকম ওয়ানটা যেতে পারে ওয়ান 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 এক্স ওয়াই জি, তাহলে এই ওয়ানগুলো এটা আসলো, আর নিচে যেটা ছিল আমাদের, নিচের ছিল আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জি স্কোয়ার, তখন আমাদের এই লাইনটা আসতো। ওকে, এখন এই যে পরে যে আমাদের এই লাইনটা আসতেছে, তাহলে আবার আমরা চেঞ্জ করছি না এই দুটোর মধ্যে, তাহলে এই প্লাসের চিহ্নটা আবার চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ শেষমেশ মাইনাস হবে। অর্থাৎ এখানে কিছুই না, যদি বলে থাকি, আমরা পূর্বে এগুলো আলোচনা করেছি যে পরস্পর দুটি সারি যদি স্থান বিনিময় করে তাহলে চিহ্নের পরিবর্তন করতে হবে। ওকে, এটাই নিয়ম, পরস্পর যে কোনো দুটি সারি বা কলাম স্থান বিনিময় করলে কি করতে হবে? চিহ্নের পরিবর্তন করতে হবে। সেই কাজটাই আমরা করেছি। এখন কেন এটা করতেছি? কারণ এই যে এই ম্যাট্রিক্স মানে নির্ণায়কটা আর এই নির্ণায়কটা কি সিমিলার হওয়ার জন্য, একই অনুরূপ করার জন্য আমরা এই কাজটা করতেছি। তাহলে আসুন আমি এটাকে একবারে লিখবো, এতক্ষণ বুঝিয়েছি, এবার আমরা একবারে লিখবো, এটা মিশিয়ে ফেলি। হ্যাঁ, ওকে। তো প্রিয় শিক্ষার্থীরা বিষয়টি এবার দেখুন, আমি একবারে লিখবো। কি করব? এটার অনুরূপ এটা করার জন্য আমি যে কাজগুলো করতেছি, দেখুন কাজটা হলো আমার এইরকম, যে ওয়ানটা আমরা এটার মতো সাজিয়ে নিচ্ছি, উপরে নিয়ে নিচ্ছি ওয়ান, এখানে এক্স, এখানে ওয়াই, এখানে জি, এটা হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জি স্কোয়ার। ওকে, অর্থাৎ এটার অনুরূপ এটাকে বানিয়েছি, এই অংশটাকে একই রকম বানিয়েছি। এখন বানানোর ক্ষেত্রে কি কাজটা করেছি দেখুন তো, এই এক নাম্বার সারিটা তো ডিরেক্ট, এই মানে এই তৃতীয় সারিটা তো ডিরেক্ট
একে চলে যায় নাই, গেলে এই এক্স ওয়াই জেডটা আসতো নিচে, কিন্তু সেটা আছে কি নাই। অর্থাৎ আমরা কি করেছি, আমরা প্রথমে একটু বোঝাই, এই দুটো সারিকে স্থান বিনিময় করেছি, প্রথম দ্বিতীয় এবং তৃতীয়কে স্থান বিনিময় করেছি, তাহলে ওয়ানটা চলে আসলো মাঝখানে। পরে আবার পরবর্তীতে এই দুটাকে আবার পরিবর্তন করেছি, অর্থাৎ এখানে যে ওয়ানটা ছিল সেগুলো চলে গেলো উপরে, এক্স ওয়াই জেডটা মাঝখানে, আর এটা সবার নিচে। অর্থাৎ অ্যাকচুয়ালি এই কাজটি করতে গিয়ে আমরা পরস্পর দুবার স্থান বিনিময় করেছি। তাহলে দুবার স্থান বিনিময় বলতে, একবার স্থান বিনিময় করলে চিহ্নটা পরিবর্তন হবে, আরেকবার করলে আরও চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ দুইটা মাইনাসের খেল। অর্থাৎ দুইবার, অর্থাৎ জোড় সংখ্যক বার যদি আমরা পরিবর্তন করি তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যা ছিল মাইনাস চিহ্নটা মাইনাসটা আমরা রেখে দিতে পারবো। আমি আবারও বলছি, প্রথম যখন চেঞ্জ করব তখন এই মাইনাসটা হবে প্লাস, দ্বিতীয়বার যখন আবার চেঞ্জ করতেছি ওই প্লাসটা আবার হয়ে যাবে মাইনাস। অর্থাৎ দুইবার চেঞ্জ করলে, জোড় সংখ্যক বার চেঞ্জ করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এখানে একটু খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু দুবারে এই কাজটি করেছি, যেহেতু একবারে লিখেছি কিন্তু এখানে দুবার হয়েছে। অর্থাৎ তৃতীয় সারিটা দ্বিতীয় সারির সাথে একবার চেঞ্জ হয়েছে, তখন ওয়ানের অংশটা মাঝখানে, পরে এই দ্বিতীয়র সাথে প্রথমটা যখন চেঞ্জ হয়েছে ওয়ানটা উপরে, এক্স ওয়াই জেডটা মাঝখানে চলে আসছে দ্বিতীয়তে, আর এটা তো আগেই তৃতীয়তে চলে এসেছিল। আশা করি দ্যাটস অল, একদম ক্লিয়ার। এখন যে বিষয়টা বলছি দেখুন, ভালো করে লক্ষ্য করুন, খুবই মজার বিষয়। দেখুন তো, আমরা চাইলেই এটা বলতে পারি কিনা, এই পুরো, একটু লাল কালি ইউজ করি, হ্যাঁ একটু দেখি, এই পুরো নির্ণায়কটা আর এই পুরো নির্ণায়কটা সেম না? তাহলে সেটা আমরা যদি কমন নিয়ে ফেলি, ওই সেমটা যদি কমন নিই, 1 1 1 এক্স ওয়াই জি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জি স্কোয়ার, অর্থাৎ এটা আমি কমন নিয়ে ফেলছি। ওকে, তাহলে কমন নিয়ে ফেললে এখানে থাকলো কে, এখানে থাকলো আমাদের এক্স ওয়াই জি, ওকে এটা থাকলো, এবং এখানে থাকলো মাইনাস। এখন এটা তো নিয়ে ফেলেছি, তাহলে এখানে কেউ নাই বলতে কি থাকবে, 1 থাকবে। কথাটা কি আমরা বুঝতে পেরেছি? তার মানে এই পুরোটা কমন নিয়ে নিলে এটা মিলে একটা কমন, এখানে থাকলে এক্স ওয়াই জে, আর এখানে কেউ নেই বলতে এখানে থাকবে যখন 1, কারণ এটা কমন নিয়ে ফেলেছি। তাহলে এই লাইনটা চলে এসেছে, এটা তো একদম ক্লিয়ার। ওকে, আশা করি ক্লিয়ার, সবাই বলছে ওকে। ওকে ডান। এখন দেখুন, এটা যদি এইভাবে হয়ে যায় তাহলে এখন আমাদের একদম কিছুই নেই, সব চিরায়ত ঘটনা, আগের ঘটনা একদম সেম আগের। বলে ফেলুন, যত এটাকে আমরা আগে নিয়ে ফেলতেছি, হ্যাঁ এক্স ওয়াই জি দেখতে খারাপ লাগছে, ওইটাকে আগে নিয়ে ফেলি, হ্যাঁ এই অংশটাকে আগে, আর এই অংশটার কাজ করবো। এখন কাজ করতে গিয়ে দেখুন তো আপনাদের মনে পড়ে কিনা, অনেকগুলো 1 আছে, তাহলে এগুলো 0 করতে পারলে আমাদের কাজটা হবে সহজ। তাহলে 0 করার জন্য প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ 0, এক্স থেকে ওয়াই বিয়োগ তাহলে হবে এক্স মাইনাস ওয়াই, এটার থেকে ওটা বিয়োগ তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। একই রকমভাবে এটা থেকে এটা বিয়োগ করলে হবে 0, এটা থেকে এটা বিয়োগ ওয়াই মাইনাস জি ওয়াই স্কোয়ার মাইনাস জি স্কোয়ার, আর তৃতীয় কলামটা আমরা লিখে দিয়েছি, দ্বিতীয়টা আমরা কি করেছি, রেখে দিয়েছি। তাহলে এখানে যে কাজটি করলাম সেই কাজটি হ্যান্ড নোট দিতে হবে, যে কি কলাম 1 নতুন করে সাজিয়েছি, কলাম 1 থেকে কলাম 2টা বিয়োগ করি। ঠিক একইভাবে কলাম 2টা নতুন করে সাজিয়েছি, কলাম 2 থেকে কলাম 3টা বিয়োগ করি। এটা আমরা সাইডে হ্যান্ড নোট দিয়ে দেবো। ওকে ডান। এখন আপনারা ভালো করে দেখুন, যখন 0 চলে আসবে তখন এই 1 দিয়ে এই 4টাকে নিয়ে কাজ করব না, শুধু এই 4টা পড়ে থাকবে। ভালো করে দেখুন, এই 4টি অংশ আমাদের এখন পড়ে থাকবে। তাহলে এই 4টিকে নিয়ে এখন কাজ করবো, সামনে এটা রেখে দেব, আর এই 1 ধরে যেহেতু এটা 1ই সমস্যা নেই, তাহলে এই 4টাকে নিয়ে কাজ করলে আমাদের পরবর্তীতে আমরা এগোতে পারবো। তো চলুন আমরা এই 4টাকে নিয়ে কাজ করা শুরু করে দিই। তাহলে আমরা এই 4টিকে নিয়ে এই আমার জায়গা নিয়ে আমি এদিকে চলে আসছি। ওকে, এদিকে স্পেস করে নিয়েছি। এখন দেখুন তখন কি হতো, দেখুন এই জায়গায় আমরা আসতাম, তখন লাইনটা আমাদের হতো এক্স মাইনাস, না তখন লাইনটা হতো এরকম এক্স ওয়াই জি -1 এটা, আর ওই 4টি অংশ দেখুন ভালো করে দেখে বলুন, 4টি অংশ হতো এক্স মাইনাস ওয়াই
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই মাইনাস জি ওয়াই স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ ওই চারটিকে নিলে আমাদের এই লাইনটি আসতো। এখন ভালো কথা, এখন আমি তুললাম, আমি এখানে কাজটি করতে পারতাম, কিন্তু আপনাদের বোঝানোর স্বার্থে একটি লাইন বাড়িয়ে নিয়েছি আর কি। এবার দেখুন তো, এটা এক্স মাইনাস ওয়াই, এটাকে কি বলা যায়? এক্স প্লাস ওয়াই তার সাথে এক্স মাইনাস ওয়াই, তাই কিনা? অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্সের সাথে ওয়াইটা একবার যোগ হবে, এক্সের সাথে ওয়াইটা একবার বিয়োগ হবে। একই রকমভাবে এখানে আছে ওয়াই মাইনাস জি, এটা ওয়াই স্কোয়ার মাইনাস জি স্কোয়ার, এটাকে বলতে পারি ওয়াই প্লাস জি, আরেকটা বলতে পারি ওয়াই মাইনাস জি। ও দেখা যাচ্ছে না, ওকে 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 ওকে, আর একটু কাজ করেন, এই যেটা ওকে। তার মানে কিছুই করিনি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কিন্তু এতে লাভ অনেকাংশ, অঙ্কটা সহজ। কি সহজ? এখন আমরা কমন নিতে পারবো। কি করতে পারবো কমন? দেখুন তো এখানে তাহলে কি কমন যায়? এক্স মাইনাস ওয়াইটা কমন যায়, যে এক্স মাইনাস ওয়াই কমন নিলাম। এখানে কি কমন যায়? এই কলামটা থেকে ওয়াই মাইনাস জি কমন যায়। তাহলে অ্যাকচুয়ালি ভেতরে থাকলো কি? এখানে থাকলো ওয়ান, এখানেও ওয়ান, এখানে থাকতেছে আমাদের এক্স প্লাস ওয়াই, এখানে থাকতেছে ওয়াই প্লাস জি। আশা করি ক্লিয়ার। কারণ এখানে নিয়ে নিচে ওয়ান থাকবে, এখানে এই অংশটা থাকতেছে, এখানে ওয়ান থাকতেছে, আর এখানে এই অংশটা থাকতেছে, প্লাসের অংশগুলো। এখন সরাসরি যদি বিষয়গুলো এভাবে আসি, এক্স ওয়াই জি মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জি থাকলো। এবার আমরা সরাসরি যদি এই লাইনটা বিস্তার করে ফেলি, তাহলে এটা এদিকে যদি গুণ হয় তাহলে হবে ওয়াই প্লাস জি, আর এটা এদিকে গুণ হবে, মানে এটা একবার এদিকে গুণ, এটা এদিকে গুণ। এটা যখন এদিকে গুণ হবে তখন চিহ্নের পরিবর্তন, মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে অ্যাকচুয়ালি এই ওয়াই মাইনাস ওয়াই প্লাস ওয়াই আমাদের বাদ। তো সর্বসাকুল্যে সর্বশেষ যে অংশটা আমাদের থেকে থাকে সেটা হলো এক্স ওয়াই জি মাইনাস ওয়ান, তারপরে হলো এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জি, আর এটা হলো জি মাইনাস এক্স, জি বা জেড, যে যেটা বলো। আর একটু ভালো করে দেখলে দেখবেন এটাই মূলত আমাদের কি রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডটা আমাদের কি হয়ে গেল? প্রুভড হয়ে গেল। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। ভালো করে দেখুন, এই যে অঙ্কের শুরুতে আমি একটু নিচ্ছি, এই দেখুন অঙ্কের শুরুতে এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, এই যেটা, তাই কিন্তু আমরা নিয়ে চলে এসেছি। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই ম্যাথটি আপনারা একদম বুঝে গিয়েছেন। ওকে, আর কারো কোনো বুঝতে অসুবিধা বা কোনো জায়গায় জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কোথাও বুঝতে অসুবিধা হলে একটু ভিডিওটি রিমাইন্ড করে আরেকবার দেখবেন, একটু পিছিয়ে যখন দেখবেন তখন আশা করি বুঝে যাওয়ার কথা, কোনো সমস্যা থাকার কথা নয়। আর এখানে আজকে এই ম্যাথটিতে বেশ কয়েকটা নতুন নিয়ম আমরা প্রয়োগ করেছি, যে নিয়ম নতুন না বলতে এই নিয়মের অঙ্ক করিনি, কিন্তু এই নিয়মগুলো কিন্তু আমরা পূর্বে আলোচনা করেছি। এই যেমন এটাকে দুটো অংশে, একটা নির্ণায়ককে দুটো অংশে ভেঙে ফেলা, আর আবার এই বিষয়টিও যে তাদের সারি বা কলাম পরস্পর চেঞ্জ করলে চিহ্নের পরিবর্তন হবে, দুইবার পরিবর্তন করলে চিহ্নের পরিবর্তন হবে না, মানে জোড় সংখ্যকবার যদি ইন্টারচেঞ্জ করি তাদের মধ্যে তাহলে কি হচ্ছে, আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এরকমভাবে ম্যাথটি করেছি, আর বাকি সব আগের মতোই ছিল। তো ওভারঅল আশা করি এই ম্যাথটি আপনারা একদম বুঝে গেছেন, ক্লিয়ার। ওকে, তো চলুন আমরা আরও একটি ম্যাথ করে ফেলি। হ্যাঁ, কথা না বাড়িয়ে আরও একটি ম্যাথ নিয়ে ফেলি। ওকে, এটি মিশিয়ে ফেলছি, এটা মিশিয়ে ফেল। এবার যে ম্যাথটি নিচ্ছি এটা রূপন্তী বইয়ের 9-2 নম্বর ম্যাথ। আপনাদেরও যে কোনো ম্যাথের সাথে মিলে যেতে পারে, যে কোনো প্রফেশন, সমস্যা নেই। তো চলুন খাতা কলম নিয়ে আপনারাও আমার সাথে অঙ্কটা আগে তুলে ফেলুন, যে বিষয়টা কি। ম্যাথটি এরকম, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আচ্ছা বি স্কোয়ার সি স্কোয়ার, এবং মাঝে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার, বাহ। তারপরে দেওয়া হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ার, বাহ। তারপরে সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মেবি, ওকে, এ মাইনাস বি হোল স্কোয়ার।
এটা হলো দ্বিতীয় কলাম। আর তৃতীয় কলামটা দেওয়া আছে এরকম বি সি সি এ এ বি, বিশাল কিছু, বাহ। এখন এই অংশটা ইকুয়াল টু যেটা আমাদের প্রুভ করতে বলেছে সেটাও একটু লিখে ফেলি, বি মাইনাস সি, আপনারাও লিখুন সি মাইনাস এ, বাবা, এ মাইনাস বি, বিশাল বড় কিছু, এ প্লাস বি প্লাস সি, তারপরে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, বিশাল বিশাল বিশাল। ও দেখা যাচ্ছে না, দেখুন কত বিশাল, প্রমাণটা কত বিশাল যে আমার বোর্ডে আটছে না। আচ্ছা এই যে দেখুন, আপনার জন্য এই সাইডে নিয়ে আসতে হবে, অর্থাৎ এইটা ইজ ইকুয়াল টু এই বিশাল কিছু বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এত বড় একটা জিনিস। তো যাই হোক, এটা তেমন কিছু না, এটার দিকে আমাদের মাঝে মাঝে আমরা এটার দিকে তাকাবো ম্যাথটি ওয়ে বের করার জন্য। তবে আসুন এটাই আমরা লেফট হ্যান্ড সাইড ধরে তাহলে আমরা কাজটি শুরু করে দিই। প্রিয় শিক্ষার্থীরা আসুন এটাকে ধরে আমরা কাজ করব। ওকে, তাহলে আমি একটু এই সাইডে বাড়িয়ে নিই কারণ ম্যাথটি বড় হতে পারে মোটামুটি। ওকে, এখন প্রথম যে এটাই আমি লেফট সাইড ধরতেছি, ওটা আমার নেই, এই অংশটা আমাদের নেই। ওকে, তাহলে আসুন যে কাজটি করব, প্রথমত দেখুন তো এই অংশটাকে, এখানে একটা মাইনাস অংশ দিয়েছে, এখানে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এখানে আছে বি মাইনাস সি হোল স্কয়ার, এটা আলাদা অংশ, এটা আলাদা, এটা আলাদা অংশ, কিন্তু মাঝখানে মাইনাস। তাহলে আসুন তো এটাকে আবার আগের মতো দুটি অংশ আমরা ভাগ করে নিতে পারি না, দুটি নির্ণায়কে, কীরকম এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এখানেও এক কাজ করি, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, আর এই মাইনাসের অংশটা নিচ্ছি না, তার মানে এটাকে পরে নেব। আর এদিকে আমাদের থাকতেছে যে জিনিসটা, সেটা লিখে ফেলি বিসি সি এ এ বি। ওকে ডান। এবং এই জায়গায় ছিল মাইনাস, লিখলাম মাইনাস, আবার আগের মতো আরেকটা সাজিয়ে নেব এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, কিন্তু যেহেতু একবার এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এই অংশটা নিয়ে ফেলেছি, তাহলে এটা এখন নেব না, এই মাইনাসটা দিয়েছি এবং এই অংশটা তাহলে নেব। এই অংশটা হলো আমাদের কি, বি মাইনাস সি হোল স্কয়ার সি মাইনাস এ হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার, আর এখানে থাকলো আমাদের বিসি সি এ এ বি, এই হলো ডান। বিষয়টা বুঝেছেন কিনা? ও ক্যামেরাটা ঠিক করতে হবে এইভাবে। ওকে, তার মানে কিছু করিনি, আগের মতো একটা নিয়ম অ্যাপ্লাই করেছি। কি নিয়ম? যে একটা নির্ণায়ককে দুটি নির্ণায়কে ভেঙে ফেলেছি, একটা থেকে দুইটা, কীরকম যা আছে সবই রেখেছি, একবার এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এই যে দ্বিতীয় ক্রমে এটা নিয়ে একটা অংশ, আরেকবার এই মাইনাসটা রেখে দিলাম, এই অংশটা নিয়ে এই যে এটা নিয়ে বাকি আরেকটা অংশ, অর্থাৎ আমরা দুটো অংশে ভেঙে ফেলেছি। ওকে ডান। এখন ভেঙে ফেললে কি লাভ বা ক্ষতি, আসুন আমরা লাভ বা ক্ষতি একটু জাস্টিফাই করি। অনেকাংশ অঙ্কটা কমে গিয়েছে। কি কমে গেছে আসুন একদম সিম্পলভাবে যদি বলি, দেখুন আপনাদের মনে আছে কিনা যারা বেসিক প্রথম থেকে ক্লাসগুলো করছেন, পারার কথা, যেমন একটু ভালো করে দেখুন এই যে প্রথম কলাম এবং এই যে দ্বিতীয় কলাম, একটু ভালো করে লক্ষ্য করি, প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম এই দুইটা কলাম একদম অনুরূপ কিনা, একই কিনা, অর্থাৎ এখানে এ স্কয়ার এখানে এ এখানে বি স্কয়ার এখানে বি স্কয়ার, সি স্কয়ার এখানে সি স্কয়ার। তাহলে আমরা একটা নিয়ম শিখেছিলাম, যদি কোনো ম্যাট্রিক্সের যে কোনো দুটি সারি বা দুটি কলাম যদি অনুরূপ হয় তাহলে তার নির্ণায়কের মান শূন্য। তাহলে যেহেতু এখানে প্রথম এবং দ্বিতীয় কলাম এই দুটি কলামের অনুরূপ মান কি একই, তাহলে এটার নির্ণায়ক অবশ্যই কী হবে, জিরো। তার মানে এই পুরোটা অ্যাকচুয়ালি এই পুরোটাই চলে আসলো কি, জিরোতে। তারপরে এই মাইনাসটা রাখলাম। ওকে, এই পুরোটা কিন্তু এখন জিরো হয়ে গেছে, এই পুরোর মানটা ভ্যালুটা জিরো। কেন? কারণ দুটি প্রথম এবং দ্বিতীয় কলাম অনুরূপ, অর্থাৎ একই হলে সেটার মান হবে জিরো। আমরা এগুলো পূর্বই আলোচনা করেছি। এখন বাকি রইল আমাদের এই অংশটা বাকি রইল। তাহলে এই অংশটার ক্ষেত্রে কাজ করি, আসুন একদম ইজি ফিজি করে কাজগুলো করব। এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এখন এটাকে সূত্রে প্রয়োগ করা যায় না,
এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ বি মাইনাস সি হোল স্কোয়ার লেখা যায়? হ্যাঁ যায়। আপনারা অনেকে বলবেন এইভাবে লেখা যায়, বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার, এরকম লেখা যায়। তো আমি এই লেখাটাকেই, এই টু বিসিটাকে আগে না নিয়ে পরে লিখতে পারি না? মানে আমি চাচ্ছি এটা এরকমভাবে করে লিখতে, এই যে সি স্কোয়ারটা আগে আর টু বিসিটাকে পরে। কারো কোনো সমস্যা? আশা করি সমস্যা নেই। মানে এটা মাঝখানে ছিল, আমি একটু সাইডে লিখেছি। অনুরূপভাবে এটাকেও যখন সূত্রে প্রয়োগ করবো এই অংশটাকে, তাহলে আমি লিখি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু সি এ, ওটা পরে। আবার এখানেও এই অংশটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বিসিটাকে আমি একটু পরে লিখলাম। আর এখানে আমাদের ছিল আগে থেকে বিসি, আগে থেকে ছিল সি এ, আগে থেকে ছিল আমাদের এ বি। ওকে ওকে, তাই কি না? একটু বলতে হবে, দেখতে হবে। ওকে, এখন পরবর্তীতে এটা তো জিরো, এটার তো কোনো ভ্যালু নেই, কিন্তু জিরোর সাথে যা গুণ হবে জিরো, কিন্তু এটা তো বিয়োগ হচ্ছে, তার মানে জিরো বাদ দিয়ে বাকি অংশটা থাকবে। তো বাকি অংশের ক্ষেত্রে আমি বলতে পারি এখানে একটি আমাদের মাইনাস ছিল, মাইনাসটা থাকলো। ওকে, তাই কি না? মাইনাস ছিল, মাইনাসটা রেখে দিলাম। এখন আমরা চাচ্ছি এই অংশটাকে আবার দুটি অংশে ভাগ করব। কীরকম? ভালো করে একটু লক্ষ্য করার চেষ্টা করি। এটাকে একটা অংশ ধরবো, এগুলো একটি অংশ, আর বাকি অংশ ধরবো এই যে এটাকে বাকি অংশ ধরবো। তাহলে এই অংশটা দিয়ে একটি, এই অংশটা দিয়ে আরেকটি করতে পারবো আবার চাইলে। তা আসুন সে কাজটি করার চেষ্টা করি। কিন্তু বলার ক্ষেত্রে সর্বপ্রথমে বলি, এই যে মাইনাসটা বাইরে, এটা কিন্তু ওভারঅল সবার সাথে আছে। কার সাথে আছে? সবার সাথে। তো আসতেছি, সবার সাথে মাইনাসটা আমি কাজটা একটু পরেই করি, আগে এই ভেতরের কাজটা একটু দেখি। আমরা ভেতরের কাজটাকে আমরা এভাবে লিখতে পারি কি না একটু সেক্ষেত্রে বলবেন। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, গুড। এখানে থাকলো আমাদের এরকম বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যা ছিল রেখে দিচ্ছি। আর এই তৃতীয়টা, এইটা নেব না, এটা নিয়ে আরেকটি করবো আর কি। আর এই তৃতীয়টা কি, ভালো করে দেখুন, বিসি সিএ এ বি, অর্থাৎ এই একটা নির্ণায়ককে এখন আমরা দুটো নির্ণায়কে বিভাজিত করব। এবার এখানে কি আছে দেখুন তো, এখানে আছে মাইনাস, এই যে এটাকে যে ভাগ করব তাহলে এখানে হবে মাইনাস। ওকে, আর এই জায়গায় কি আছে, আবার আগের মতো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আমাদের নিতে হবে। এই অংশটা যদি একবার নিয়ে ফেলেছি, ভেঙে ফেলতেছি দুটো অংশে, তাহলে এটা আর এখন ব্যবহার করব না, এখন ব্যবহার করবো এই অংশটা, এই পার্টটি। তাহলে এই পার্টটা ছিল আমাদের টু বিসি টু সি এ টু এ বি, আর এখানে থাকলো আমাদের বিসি সি এ বি, এই অংশটা, তাই কিনা? ওকে, আমাদের যদি এখন এই অংশটা থেকে থাকে তাহলে আমাদের শুধু থাকলো এই অংশটা। তাহলে এই অংশটা থাকার পরে এখন এখানে একটা ঘটনা আমি লিখে দিয়েছি যে এই মাইনাসটা যে ছিল এটা ওভারঅল সবার কাছে ছিল না। তাহলে এই মাইনাসটা এই অংশের সামনে যেহেতু হয়েছে, এই মাইনাসটা আবার যখন এই অংশের সামনেও ক্যারি করবে তখন এইটা হয়ে যাবে প্লাস। মানে এইখান থেকে তো একটা মাইনাস ক্রিয়েট হয়েছে, কিন্তু এই মাইনাসটা ওভারঅল সবার কাছে, এই জন্য এইটার ক্ষেত্রে মানে এই মাইনাসটা একবার এই অংশটাকে দিচ্ছি মাইনাস, এই মাইনাসটা যখন এই অংশকে দেবো এই মাইনাসটা হয়ে যাচ্ছে আমাদের প্লাস। একটু খেয়াল রাখতে হবে, আর কিছু না। এখন দেখুন খুবই মজাদার ব্যাপার, খুবই মজাদার ব্যাপার। ওকে, একটু পরেই করি, হ্যাঁ একটু রেখে দিয়ে করা ভালো। বি স্কোয়ার সি স্কোয়ার একটু রেখে দিয়ে করি। এইবার যে কাজটি করব ভালো করে একটু লক্ষ্য করুন, এইখান থেকে এই অংশটা থেকে আমরা এই টু কমন নিতে পারি না? অর্থাৎ দ্বিতীয় কলামটা থেকে টু, তাহলে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার থেকে গেল, এখানে থাকলো আমাদের বিসি সি এ বি, আর এখানেও আগে থেকে আছে বিসি সি এ বি, আছে কি না? প্রিয় শিক্ষার্থীরা ভালো করে লক্ষ্য করি। এতে আমাদের এখন প্রচুর একটা ঘটনা হয়ে যাবে, খুব মজার ঘটনা। দেখুন তো এখানে থাকলো আমাদের মাইনাস,
এখানে থাকতেছে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে থাকতেছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। একটু ভেঙেই করছি আর কি, যদিও দুই একটা লাইন কমানো হচ্ছে, তো আপনাদের বোঝানোর স্বার্থে আমি একটু ভেঙেই লিখছি। ওকে, দুটো লাইন না হয় একটু বড়ই হোক, কিন্তু আমরা যেন বুঝতে পারি, মানে যা আছে তা রেখে দিচ্ছি। এবার আপনারা নিজেরাই বলুন, এটা 2 থাকলো, কিন্তু এইটার দেখেন তো এই কলামটা আর এই কলামটা অনুরূপ না একই কিনা? তাহলে অনুরূপ যদি একই হয় তাহলে এই পুরো ডিটারমিনেন্টটার মানটা আবার কী হবে? 0। আর 0-র সাথে যদি 2 গুণ হয় তাহলে অ্যাকচুয়ালি কী হয়ে যাবে? 0। মানে এই অংশটা এখন ভ্যানিশ, এই অংশটা অ্যাকচুয়ালি কী হয়ে গেল? ভ্যানিশ হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কি? পড়ে থাকলো শুধু আমাদের এই অংশটা। আমি আবার বলছি, দুটি কলাম অনুরূপ হওয়ার কারণে এই ডিটারমিনেন্টের মান হবে 0, 2-র সাথে 0 গুণ হলে 0, অ্যাকচুয়ালি এই অংশটাই ভ্যানিশ, পড়ে থাকলো আমাদের শুধু এই অংশটা। এখন আমরা জাস্ট এই অংশটাকে নিয়ে শুধু কাজ করব, এই অংশটাকে নিয়ে শুধু কাজ করব, তাহলে আমাদের হয়ে যাওয়ার কথা। তো আমরা মাঝে মাঝে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের প্রমাণটা কি আনতে বলেছে। দেখুন, প্রমাণের ক্ষেত্রে আমাদের বি মাইনাস সি, সি মাইনাস এ, এ মাইনাস বি, এই অংশগুলো, তাহলে সেই অংশগুলো আনার জন্য আমাদের একটু লক্ষ্য রেখে কাজটা করতে হবে যে আমরা কার সাথে কি যোগ বা বিয়োগ করতে পারি। দেখুন, এই প্রথম যে সারিটা তার থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলে আমরা এ মাইনাস বিটা পাবো, আবার দ্বিতীয়টার থেকে তৃতীয়টা বিয়োগ করলে আমরা বি মাইনাস সিটা পাবো। তাহলে সেই কাজটি আমাদের করতে হবে। তাই চলুন আগে এই অংশটা আমি এখানে তুলে নিচ্ছি, কারণ নিচে আর জায়গা নেই বোর্ডের, আমরা এই পার্শ্ববর্তীতে নিয়ে চলে যাচ্ছি। ওকে, এই পার্শ্ববর্তীতে আমরা করব। ওকে, তাহলে প্রথমেই যা ছিল তা আমি তুলে নিচ্ছি, ওখানে যা যা ছিল। তাহলে আমাদের ছিল হলো এরকম, লিখে ফেলি, একটি মাইনাস ছিল। ওকে, এবং মাইনাসের পর আমাদের কি ছিল? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ছিল, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওটাই লিখছি আর কি। ওই লাইনটাই আবার লিখে ফেলতেছি। ওকে, দেখুন ভালো করে আমরা একটু লক্ষ্য করি, আমাদের এই কাজটাই ছিল, ওগুলো তো 0 হয়ে গেছে। এখন এটার মধ্যে কাজ করব আমরা, এই প্রথম সারি থেকে দ্বিতীয় সারিটা বিয়োগ করব। স্যাররা একটু ভালো করে দেখি, এটার থেকে যখন এটা বিয়োগ করব তখন এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে কিনা। দেখুন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমি একবারেই চাইলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এর সাথে বিটা যোগ এর সাথে বিটা বিয়োগ, এটাও লিখতে পারি। সেটা লিখব, কি বলেন আপনারা বলুন তো? একবারে করলে কি বুঝবেন? আচ্ছা, ভেঙে করি একটু, এটার থেকে এটা যখন বিয়োগ করবো তখন এরকম হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যারা পুরনো প্রথম থেকে দেখতেছেন তাদের না বোঝার কিছু নেই, জাম করলেও বোঝার কথা ছিল। যাই হোক, এটার থেকে এটা বিয়োগ করেছি, এটার থেকে যখন এটা বিয়োগ করবো সি সি বাদ হবে, তখন এখানে হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটার থেকে যখন এটা বিয়োগ করব তখন আস্তে আস্তে আমাদের বিসি মাইনাস সি এ। ওকে, কালি ছেড়ে দিচ্ছে না। ওকে ওকে ওকে, এবার এটার থেকে যখন এটা বিয়োগ করতেছি তখন হচ্ছে এরকম বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা থেকে এটা বিয়োগ করলে এ এ স্কোয়ার বাদ, তখন হবে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, কালিটা লিখছে না, না এক মিনিট, তাহলে আমি একটু অন্য কালি ইউজ করি, এটা ছেড়ে দিচ্ছি। সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা থেকে এটা বিয়োগ, তখন হবে সি এ মাইনাস এ বি। আর নিচেরটা যা ছিল তা রেখে দিচ্ছি, সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বি। ওকে, তাহলে এই কাজটি কি করলাম সেটা আমাদের সাইডে হ্যান্ড নোট দিতে হবে। তাহলে আমরা কাজটি করেছি এরকম, রো 1 নতুন করে সাজিয়েছি, রো 1 থেকে আমরা রো 2টা বিয়োগ করি, আবার রো 2টা আমরা নতুন করে সাজিয়েছি, রো 2 থেকে আমরা রো 3টা বিয়োগ করি। প্রিয় শিক্ষার্থীরা, তাই কিনা? দেখুন, এই রো বিয়োগ করলে এই ঘটনাগুলো পেয়ে যাচ্ছি। এখন একটু বোঝার ট্রাই বা কিছু একটা ট্রাই করি, আসেন দেখি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে বলতে পারি না এ প্লাস বি, আবার বলা যায় ইন্টু এ মাইনাস বি। আর এটাকেও তাই বলা যায়, যে কি বলা যায় এরকম, দেখুন
বি প্লাস এ, আবার বলা যায় বি মাইনাস এ। ওকে, যাচ্ছে তো বলা? ওকে, কিন্তু এখানে বি মাইনাস এ, এখানে এ মাইনাস বি কমন যখন নিতে যাবো, তো আমাদের তো এটা আগে লাগবে, বিটা পরে লাগবে। এই জন্য এক কাজ করে ফেলি, এখানে একটু জাম্প করে ফেলি, এটাকে আগে নেব, বিটাকে আমি পরে নেব। চাইলে আপনারা এই লাইনটা পরেও করতে পারেন, আমি এটার সাথে মিল রেখে এই কাজটা এরকম করে নিচ্ছি। দেখুন, এ মাইনাস বি। এখন আগে পরে করাতে চিহ্নের পরিবর্তন হয়ে গেছে, এই জন্য সামনে একটা দেবো মাইনাস, সামনে একটি কি ব্যবহার করব, মাইনাস। একই রকমভাবে এই দুইটা থেকে দেখুন তো আমরা কি কমন নিতে পারি, সি, তাহলে হবে বি মাইনাস এ। কিন্তু আমি যদি কমন নিই এরকম মাইনাস সি, তখন আমার কিন্তু হবে এরকম এ মাইনাস বি, আমি যদি মাইনাস সি কমন নিতে চাই। কথাটা বুঝে গেছে? আসেন একই রকমভাবে এটা কি হবে, দেখুন বি প্লাস সি, আর এটা কি হবে বি মাইনাস সি। তাহলে এখানে কি, এই জায়গাটা কি হতো, ও এখানে তো ভুল হয়েছে, এখানে যখন বিয়োগ করবো এ এ বাদ যাবে, এখানে একটা বি স্কয়ার হবে। স্যাররা এখানে একটু ভুল হয়েছে, এটা বি স্কয়ার আসবে, বি স্কয়ার একটু কারেকশন করে নেন, কারণ এই কাজটি করলে এ এ বাদ যাবে, সি স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা, এবার দেখুন, তাহলে এই জায়গাটাতে কি হয়, সির সাথে বিটা যোগ লিখলাম, সি প্লাস বি। আরেকবার হবে সির সাথে বিটা বিয়োগ, কিন্তু সির সাথে বিটা বিয়োগের চেয়ে বি থেকে সি বিয়োগ করলে ভালো না? তাহলে এটাকেও একটু ঘুরিয়ে নিই, যে কি বি মাইনাস সি। তাহলে চেঞ্জ হলে এখানেও একটা সূত্রে কী দিতে হবে, মাইনাস, কারণ চিহ্নের পরিবর্তন হয়েছে। এখান থেকে দেখুন তো আমরা কি কমন নেব, মাইনাস এ কমন নিই, তাহলে এই বিটাকে আমি আগে নিতে পারবো আর সিটাকে পরে নিতে পারবো। দেখুন গুণ করলে আগেরটাই আসবে। সাজিয়ে নিচ্ছি, এক কথায় সাজিয়ে নিচ্ছি কেন, কারণ আমি বি মাইনাস সি, বি মাইনাস সি, বি মাইনাস সিটা কমন যেন নিতে পারি, এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বিটা কমন নিতে পারি, এই জন্য এই কাজটি করা। নিচে কি ছিল, সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে ছিল এ, তাই তো? এগুলোই ছিল। আমার কালিও মনে হয় শেষ হয়ে আসবে, একটু এক মিনিট। ওকে, তাহলে মাইনাস থাকতেছে, তাহলে বলে ফেলুন, এই এ মাইনাস বিটা কমন নিয়ে ফেলতেছি, এ মাইনাস বি, তারপরে বলে ফেলুন এটা এইখান থেকে বি মাইনাস সিটা কমন, এই যে বি মাইনাস সি। তাহলে অ্যাকচুয়ালি ভেতরে তখন থাকলো কি, বা কারা কারা রয়ে যাচ্ছে, এটা বলতে হবে। দেখুন ভেতরে এখানে থাকতেছে এ প্লাস বি, ওকে, এখানে থাকতেছে বি প্লাস সি, এখানে থাকতেছে সি স্কোয়ার, আর এই জায়গায় থাকতেছে মাইনাস এই অংশটা, তাই তো? মাইনাস বি বলি আর মাইনাস সি যেটাই বলি না কেন, মানে এখানে থাকতেছে এটা। তাহলে মাইনাসটা যদি উঠিয়ে দিই, তাহলে মাইনাস বি থাকবে আর মাইনাস এ থাকবে। এখানেও থাকতেছে মাইনাস সি মাইনাস বি, এখানে থাকতেছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, আর এখানে থাকতেছে হলো আমাদের মাইনাস সি মাইনাস এ, জাস্ট 1 মিনিট, এক মিনিট। প্রিয় শিক্ষার্থীরা, লেখাগুলো কি বোঝা যাচ্ছে? মনে হয় লেখা একটু ছেড়ে ছেড়ে আসছে না ক্যামেরাতে? হ্যাঁ, কলমে। আচ্ছা আচ্ছা, একটু আমি বলে বলে দিচ্ছি, আপনারা দেখুন। তাহলে এখানে পড়ে থাকবে যে মাইনাস বি মাইনাস এ, যে মাইনাস বি মাইনাস এ, এটা হলো মাইনাস সি মাইনাস বি, যে এখানে এই মাইনাসটার জন্য এটা হবে, আর এটা তো কমন নিয়ে ফেলেছি। তো এখানে থাকতেছে মাইনাস সি মাইনাস এ, আর এই নিচে থাকলো এ বি। ওকে, একটু কলমটা চেঞ্জ করি, হ্যাঁ পেনটা মার্কারটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, এখন আপাতত এটা যে আছে ভালো করে দেখুন, এগুলো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বলুন তো? এটা কি মাইনাস সি মাইনাস বি, মাইনাস, একটু ভালো করে দেখুন, পরে আমি ঠিক করে নিচ্ছি। ওকে, এখন যে কাজটা করব, দেখুন তো, আমরা যদি এটার সাথে এটা যোগ করি, তাহলে এটা জিরো হয়ে যায় না? এটার সাথে এটা যোগ করলেও এটা জিরো হয়ে যায়, তাহলে দুইটা জিরো আসা মানে কি, আমাদের তো লাভ, অনেক লাভ। তাহলে আসুন, তাহলে সেই কাজটি করব, মাইনাস এ মাইনাস বি থাকলো, বি মাইনাস সি থাকলো। এখন আমরা এই কলামটার সাথে এই কলামটা যোগ করলে, এটা এটা যোগ করলে হবে জিরো, এর সাথে এটা যোগ করলে হবে জিরো, এটার সাথে যখন এটা যোগ করব, এটা যখন যোগ করব তখন আসবে হলো এরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার।
ওকে। আর এখানে পড়ে থাকলো আমাদেরকে মাইনাস বি মাইনাস এ, তারপরে পড়ে থাকলো মাইনাস, এই যে এটাও লিখছে না, এটা কি লালটা দিয়ে লিখতে হবে, লালটা দিয়ে। এখানে পড়ে থাকলো মাইনাস সি মাইনাস বি, এখানে পড়ে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে থাকলো মাইনাস সি মাইনাস এ এ বি। ওকে, লালটা দিয়ে লিখি, লালটাই লিখছে, বাকিগুলো লিখছে না। এটা এটা কি করেছি বলুন তো? এটা হলো প্রথম কলাম আর দ্বিতীয় কলাম যোগ করেছি, তারা সাইডে হ্যান্ড নোট দিয়ে দিন যে কলাম ওয়ান নতুন করে সাজিয়েছি, কলাম ওয়ানের সাথে কলাম টুটা কি করে যোগ করি, এটা নোট দিতে হবে সাইডে। দেখুন এটার সাথে এটা যোগ করলে 0। এখন আপনারাই বলুন, খুবই ইজিভাবে বলে ফেলুন যে বিষয়টি এরকম যে এখানে থাকতেছে আমাদের মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি, তাহলে যেহেতু দুটো 0, এই দুটো 0, তাহলে পড়ে থাকবে এইটা, এটা দিয়ে 4টি, তাই কি না? এই মানটা নিব এবং পড়ে থাকবে কি এই 4টি অংশ, মনে আছে? এই যে সারি কলাম বাদ, এটা তো আর 1 না যে না লিখলেও চলবে, কিন্তু এটার মান আছে, এই জন্য এটা লিখতেছি। দেখুন কি লিখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর পড়ে থাকলে এই 4টি, এই 4টি কে কে ভালো করে লিখে নিন, মাইনাস বি মাইনাস এ মাইনাস সি মাইনাস বি, এই 4টি অংশ পড়ে থাকলো। ওকে, একটু দেখিয়ে দিই আপনাদের। এই তো সেক্ষেত্রে আবারও বলছি যে যা ছিল তা রেখেছি, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারটা নিয়েছি, আর এই 4টি, কারণ দুটি 0 সেটা কাজ করতে হবে না। তো এই সারি কলম বাদ দিয়ে এই যেটা থাকলো এইটা অংশ থাকবে, আর এই 4টি অংশ থাকবে, এই 4টি আমরা এখানে নিয়েছি। ওকে, এখন আর কিছু করতে হবে না, এখন এক কাজ করুন, জাস্ট সরাসরি যদি আমরা বিস্তার করে ফেলি বাকি অংশ আমাদের চলে আসার কথা। ওকে, তাহলে আসুন আমরা এই বোর্ড একদম অনেকাংশ করে ফেলেছি, তো মানে বিশাল করেছি, আমাদের বোর্ডে আর জায়গা সংকুলন হয়ে গেছে। তাহলে এটাকে আমি একদম শুরু থেকে লিখে তারপর আবার বাকি অংশটা করে দেখাচ্ছি। ওকে, তো আসুন বাকি অংশটা আমরা করে ফেলি। ওকে, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টা যা আছে এই লাইনটাকে আমি এখানে একটু এই জায়গায় ক্লিয়ার করে নিয়েছি আর কি। ওকে, লাইনটি ওই লাইনটাই আমি এখানে লিখছি, হ্যাঁ আপনাদের সুবিধার জন্য। তাহলে মাইনাস এ মাইনাস বি পেয়েছি, বি মাইনাস সি পেয়েছি, আর পেয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওই লাইনটাই এখানে লিখছি, আরেকবার লিখে নিচ্ছি। ভেতরে ছিল আমাদের মাইনাস বি মাইনাস এ। দেখুন আপনারা একটু মিলিয়ে নিন কোথাও ভুল হচ্ছে কিনা, ভুল হলে তো আর আনসার মিলবে না, তাই না? ওকে, এটা অর্থাৎ আমরা শেষমেশ এই অংশটা পেয়েছি। ওকে, এখন আসুন ওই অংশটা থেকে বাকি অংশটুকু করে দিচ্ছি আমি। মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন দেখুন তো এটা যদি আমরা এদিকে আর গুণ করে দিই, এদিকে গুণ আর এটা এদিকে গুণ, তাহলে কী দাঁড়াচ্ছে? এটা এখানে গুণ হলে মাইনাসে মাইনাসে প্লাস এ বি প্লাস এ স্কোয়ার, তাই কি না? ওকে ওকে ওকে, আর এটা এদিকে গুণ হলে হচ্ছে মাইনাসে মাইনাসে হবে প্লাস, কিন্তু এই গুণের ক্ষেত্রে সূত্রের একটি মাইনাস, তাহলে মাইনাস সি স্কোয়ার, আর এখান থেকে এটা হলে মাইনাস, বলে ফেলুন মাইনাস মাইনাসে প্লাস বিসি, আর সূত্রের একটি মাইনাস, তাহলে মাইনাস বিসি। এটাও ডিস্টার্ব দিয়ে দিচ্ছে না? ওকে, এরকম মানে এটা গুণ হলে মাইনাস মাইনাসে প্লাস হবে, কিন্তু এই গুণের ক্ষেত্রে সূত্রেরই একটি মাইনাস, মানে চিহ্নগুলো আবার পরিবর্তন হয়েছে। এখন লাস্টের দিকে যদি বিষয়টা দেখি, তাহলে কি সবই শেষ হয়ে গেল আজকে? আচ্ছা দেখুন, মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা 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 আচ্ছা, এইখানে আমাদের কি থাকতেছে একটু বোঝার চেষ্টা করি। আমি যদি এই দুইটাকে এক জায়গায় নিতাম, বা আমি একটু সাজিয়ে নেব, একটু সাজিয়ে নিই, হ্যাঁ নাকি? আচ্ছা দেখুন,
এই দুইটাকে যদি এক জায়গায় করি, একটা লাইন কমিয়ে ফেলি, এই দুইটাকে যদি এক জায়গায় করে ফেলতাম স্যাররা, মানে লাইন কি বাড়িয়ে করব না কমিয়ে করব, মানে এই দুটাকে যদি এক জায়গায় করতাম তাহলে আমি বলতে পারতাম এ প্লাস সি, আরেকটা বলতে পারতাম এরকম এ মাইনাস সি, একবারে লিখে ফেলছি এই দুটো। আর এই যে বাকি এই অংশটা আর এই অংশটার ক্ষেত্রে আমি বলতে পারতাম মাইনাস বি এ, এখানে যদি একটা বি কমন নিয়ে ফেলতাম তাহলে এখানে আসতো এ আর এখানে আসতো কে সি, এ মাইনাস সি, মানে একবারে করলে এটা, যদি একবারে করি তখন এটা, যে এই দুটোকে এক জায়গায় করলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তার মানে এর সাথে সি যোগ এর সাথে সি বিয়োগ, আর এইটা আর এটার এই যে শেষের এই দুইটা, এখান থেকে আমরা বিটা কমন নিয়ে ফেলছি, তাহলে এখানে থাকবে এ, এখানে থাকবে সি। আশা করি বুঝে গেছেন একবারে করাতে। ওকে, এখন পরবর্তী অংশ এরকম দেখুন, সবই ঠিক আছে, সবই ঠিক হলো। এবার এ আর সি, এ মাইনাস সিটা কমন যায় না, তাহলে আমরা এ মাইনাস সিটা কমন নিয়ে ফেললাম, তাহলে ভেতরে থাকলো কি এটা আর এখানে বি, তাহলে এ প্লাস বি প্লাস সি থাকে, একটু সাজিয়ে নেবে। ওকে, এখন সর্বোপরি আমাদের আনসারটা যেটা মিলাতে বলেছে সেটাতে প্রথমে ছিল হলো বি মাইনাস সি, তাহলে এই বি মাইনাস সিটাকে আগে নিয়ে ফেলি। দেখুন বি মাইনাস সি যেভাবে চেয়েছে, তারপরে চেয়েছে হলো সি মাইনাস এ, কি সি মাইনাস এ, ভালো করে দেখুন, এই দেখুন আমাদের যে প্রমাণটা করতে বলেছিল, এই দেখুন এ মাইনাস বি তারপর সি মাইনাস এ, অর্থাৎ সি থেকে এ বিয়োগ। তাহলে একটু আসুন, আমাদের কি সি মাইনাস এ এসেছে? না, আমাদের এসেছে এ মাইনাস সি, তাহলে এটাকে সি মাইনাস এ করে ফেলি, সি মাইনাস এ। এখন সি মাইনাস এ করাতে চিহ্নের পরিবর্তন, এই জন্য এই সামনে যে একটা মাইনাস ছিল, এই মাইনাসটা বর্তমান এখানে কেউ নাই বলতে এটাকে আমরা প্লাস আকারে গণনা করব, মানে এটার আগে পরে নেওয়ার কারণে একটি মাইনাস ক্রিয়েট হয়েছে, সে মাইনাস আর এই মাইনাস মিলে হবে প্লাস, এখানে সামনে এখন প্লাস দিলেও হয় না দিলেও হয়। ওকে, তাহলে পরে থাকলো পরবর্তীতে আরেকটা কি এ মাইনাস বি, এটাও তারা চেয়েছে, এবং এরপরে আরেকটা চেয়েছে এই অংশটাকে আগে নিয়েছে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, আর এই অংশটাকে সবার পরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এইটাই হলো আমাদের কি রাইট হ্যান্ড সাইড, এটা হলো আমাদের প্রুফ। প্রিয় শিক্ষার্থীরা, ম্যাথটি অনেকাংশ ধরতে গেলে অনেকটা দীর্ঘ ছিল, অনেক বড়ই লাগলো, কিন্তু তারপরও আশা করি শেষমেশ আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। ওকে, তাহলে এই যে এইটি ছিল আমাদের ম্যাথটি, তাই কি না? এটা একটু ভালো করে স্ট্যান্ডার্ড করে নেই। ওকে, তো একটু ছায়া পড়ে যাচ্ছে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে যে দুটো ম্যাথ আলোচনা করা হলো এগুলো খুব সুন্দরভাবে আপনারা বুঝে গিয়েছেন। এখন এরকম আরও ওয়ে থাকলে আপনারা বিভিন্ন ম্যাথগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে। ওকে, আর কারো কোনো সমস্যা থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে এরকম আরও ক্লাস কীরকম চান, আপনাদের ক্লাসগুলো কি কতটা উপকৃত হচ্ছেন, আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর যারা নতুন আজকে ক্লাসটি দেখলেন, ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর প্রত্যেকে একটা লাইক তো দিবেনই আশা করি। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো আজ আর কথা বাড়াচ্ছি না, আজ এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে পরবর্তীতে ভিন্ন কোনো ম্যাথ নিয়ে। তো সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।